শরতের মেঘমুক্ত আকাশ, একদম পুরো আকাশের রংটা চকচক করছে, তাই না? আর ঘড়িতে তখন 8:30 কি 9টা হবে, এরই মধ্যেই রোদে চারপাশটা ঝলমল করছে। আর আমি আমার বারান্দার গাছগুলোতে একটু চোখ বুলিয়ে নিলাম। আসলে আমি সুযোগ পেলেই বারান্দায় চলে আসি আমার গাছগুলোকে দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বারান্দা থেকে সোজা চলে এসেছি কিচেনে, কারণ সকালের নাস্তাটা তো করতে হবে নাকি, তো সেটা রেডি করতেও তো হবে। এর জন্য আমি রাতে আসলে খিচুড়ি করেছিলাম, সেটা কিছুটা আছে, তো সেটাই ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব। আমাদের বাঙালি ঘরে এটা তো আসলে কমন খাবার। বেঁচে থাকা ভাত বা খিচুড়ি ভেজে নিই ডিম দিয়ে, পেঁয়াজ দিয়ে, মরিচ দিয়ে। আমার তো এটা অসম্ভব পছন্দের একটি খাবার। সকালের নাস্তা শেষ করে আগে থেকেই মুরগি আর মাছ বের করে রেখেছিলাম, সেগুলো কেটে ধুয়ে নিলাম, পরবর্তীতে রান্নার সময় সুবিধা হবে। আর দুপুরে আজকে রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য চিংড়ি মাছটা আমি আগেই ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। কিছুটা হলুদ লবণ মেখে মাছটাকে এপিট একটু হালকা করে ভেজে তুলছি। আর চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজতে হয় না, এটা তো আমরা সকলেই জানি। আর মালাইকারিটা করব, এর জন্য কড়াইতে দিয়ে দিয়েছি প্রথমে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো। মালাইকারিতে কখনোই মরিচের গুঁড়া ব্যবহার করতে হয় না, কারণ এতে রং এবং স্বাদটা নষ্ট হয়ে যায়। আমার মালাইকারির রংটা মাসাল্লাহ দেখুন কি সুন্দর এসেছে। আমার রান্নাও প্রায় শেষের দিকে। অনেকের ইলিশ মাছটা বেশি পছন্দ, আমার ইলিশের থেকে চিংড়িটা আসলে বেশি পছন্দ। আর ওই দিন সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম একটু ডক্টরের কাছে, আমার বেবিকে একটু চেক আপের জন্য। তো বেশ অনেকটা রাত হয়ে গিয়েছিল, কারণ বেশ কিছু টেস্ট ছিল। আর বাচ্চা মানুষের টেস্ট করা কতটা ঝামেলা এটা তো আমরা সকলেই জানি। তো যেহেতু রাত হয়ে গিয়েছিল, ভেবেছিলাম যে একবারে ডিনার করেই ফিরবো। তো যেখানে হসপিটালটা ছিল তার অপোজিটে একটি রেস্টুরেন্ট ছিল, আমরা সেখানেই যাই। রেস্টুরেন্টটি ছোট হলেও ডেকোরেশনটা কিন্তু মাসাল্লাহ বেশ ভালো। আমরা খাবার অর্ডার করে ওয়েট করছিলাম খাবারের জন্য। আর সেই ফাঁকে আমি একটু ভিডিও করে নিই আর কি, আপনাদের সঙ্গে যাতে শেয়ার করতে পারি সেজন্য। আর এখন তো শহরের ছোট বড় সব রেস্টুরেন্টে একটা জিনিস খেয়াল করেছি যে বাচ্চাদের জন্য খুব অল্প পরিসরে হলেও একটা প্লে জোন রাখার চেষ্টা করে, আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। এতে মানে বাচ্চারাও একটু রিল্যাক্স হয়, তাই না? কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসেছে। থাই স্যুপ, অন্থন আর চাউমিনটা ওরা প্রথমে সার্ভ করে, তারপরে চলে আসে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর একটা ভেজিটেবল ছিল, আর একটা চিকেনের একটা আইটেম ছিল। তো আজকে এই পর্যন্তই, আর কথা না বাড়াই। আল্লাহ হাফেজ।